বন্ধুরা, সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার টাইমও হয়ে গেছে। যদিও সন্ধ্যা দেওয়ার টাইম সরে গেছে, মানে এখন বাজে 5:30। আমি না দুপুরবেলা ঘুমাই না, একদিন ঘুমাই আবার একদিন ঘুমাই না। তো আজকে যেন আমি ঘুমাইনি, এমনি শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, ছেলের কাছে ছিলাম শুয়ে। তো তারপরে দেখলাম 5:30 বাজে। আমি না এবার তো উঠে যাই। মা যখন আমাদের কাছে ছিল তখন না কি সুন্দর একদম 5টা বাজতে না বাজতে মায়ের সন্ধ্যা হয়ে যেত, ঠাকুরের প্রার্থনা করতো। আমার তো মা চলে যাওয়ার পরে এখান থেকে আমার আর সে টাইম মতো না দেওয়া হচ্ছে না। এবার 5:30টায় আমি উঠলাম, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে যেতে যেতে 6টার কাছাকাছি হয়ে যাবে। তো ওই আর কি। দেখো বন্ধুরা, আমি না ফেস ওয়াশ করে না খুব ভালো করে না মুখটা ধুয়ে নিই। এটা কিন্তু সবারই খুব ধোয়া উচিত, কারণ কি মুখ যেন একটু ফেনা বা কিছু যেন না লেগে থাকে, তাহলে কিন্তু স্কিনের সমস্যা হওয়ার মানে সম্ভাবনা থাকে। তারপরে আমি ভালো করে টাওয়েল দিয়ে মুখ মুছে নিচ্ছিলাম। একটু আস্তে আস্তে করে মুখ মুছতে, কিন্তু ওই আমার জন্য মনে হয় ভালো করে ঘষে না মুছলে হয়তো মানে মুখটা পরিষ্কার হবে না। আর জানো তো, ফেস ওয়াশ করার পরেও আমি বেশ ভালো করে ঘষে দিই। বাথরুমটাও দেখিয়ে নিলাম। ওই যে ওইটা দেখছো না, ওটা আমার ছেলের বাথটাব, ওখানে ছেলে আমার স্নান করে। তো এসে আমি ভালো করে আগে মুখে টোনারটা দিয়ে দিচ্ছিলাম। আর আমি টোনারটা দিয়ে বেশ অনেকক্ষণই রেখে দিতে হয়, কারণ টোনারটা শুকাতে তো টাইম লাগে। যতক্ষণ টোনারটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত চুলটা আমি একটু আঁচড়ে নিই। তো এই জন্য চুলটা আঁচড়ে তারপর দিয়ে দিলাম সিরাম। এতক্ষণে টোনারটা শুকিয়ে গেছে, ভালো করে সিরামটা দিলাম। সিরামটা না একটু না স্লাইমি টাইপের, তো ওই জন্য একটুখানি কাছে নিয়ে গিয়ে মুখে অ্যাপ্লাই করতে হচ্ছিলো। তারপরে এই যে ডট অ্যান্ড কেয়ার লিপ বামটা দেখছো না বন্ধুরা, এইটা না ভীষণ ভালো। এইটা একটা আমার ব্যাগে থাকে আর একটা আমার রুমে রাখা থাকে, ব্যাগটা যেটা আমি বাইরে নিয়ে যাই আর কি। তারপরে একদম ভালো করে ক্রিমটাই অ্যাপ্লাই করে নিলাম। আজকে রাতে লাগাচ্ছি না, কারণ কি আমি এখন রান্নার কিছু না, আজকে সোমবার নিরামিষ। তো শুধু রাতে একটু ভাজা করলেই হয়ে যাবে, ডাল তরকারি ওই বেলার আছে, যেটা কিনা সন্ধ্যা একটু করে নেবে। তারপরে এই যে ভালো করে সিঁদুর পরে নিলাম। এই সিঁদুরটা না কেয়া সেটের সিঁদুর, খুব ভালো। এমনি নর্মাল সিঁদুরগুলো পরলে না স্মৃতির কাছে খুব চুলকায়, এটা না খুব ভালো, হার্বাল। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানে বোতামবাবু ঘুমোচ্ছে। এই বোতামবাবুর জন্য না আমাদের এই হিটারটা কেনা, কারণ বোতামবাবু আমাদের কাছে গিয়ে ঘুমায় না, বোতামবাবু একা ঘুমোতে ভালোবাসে, যার জন্য রাতেবেলা আমি হিটারটা চালিয়ে দিই। তাহলে কি ও একটু আরামে থাকতে পারে, কারণ যা ঠান্ডা পড়েছে। আর মিঠাই আবার আমাকে ছাড়া ঘুমাবে না, গরমের দিনে বা এমনি সময় আমার কাছে না গেলেও ঠান্ডার সময় ঠিক আমার কাছে যাবে। এই তো ঠাকুরের ফুল পরিষ্কার হয়ে গেল। এইদিকে দেখো মিঠাইকে দেখো কেমন করে শুয়ে আছে। আচ্ছা তোমরা ভাবছো নাইটিটা কেন চেঞ্জ করলাম? ওই নাইটিটা বড্ড পাতলা, খুব ঠান্ডা লাগছিল, তাই নাইটিটা চেঞ্জ করে নিলাম আর একটা জ্যাকেটও পরে নিলাম। মিঠাই আবার সুন্দর করে ঘুমিয়ে পড়লো। এই তো মোটামুটি সন্ধ্যা রুটিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, ভালো থেকো।